আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কুরবানি শব্দটা শুনলেই আমাদের মাথায় প্রথমে কি আসে? একটা উৎসব বা প্রথা, তাই না? কিন্তু আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার শেকড় আসলে হাজার বছরের পুরনো। এটি শুধুই একটি বার্ষিক প্রথা নয়, এর পেছনে লুকিয়ে আছে আত্মত্যাগের অবিশ্বাস্য সব গল্প আর গভীর কিছু দার্শনিক বার্তা। তো এই যে ত্যাগের ধারণা, এটা ঠিক কোথা থেকে এলো আর কিভাবে তা যুগে যুগে আমাদের জীবনের এমন অবিচ্ছেদ্য একটা অংশে পরিণত হলো? চলুন আজকের এই আয়োজনে সেই চমকপ্রদ ইতিহাসটাই একটু ঘুরে দেখি। ঠিক আছে, চলুন দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলবো। প্রথমেই থাকছে কুরবানির অর্থ ও এর প্রাচীন উৎপত্তি। এরপর আমরা জানব ইব্রাহিমের সেই চূড়ান্ত পরীক্ষার কথা। তৃতীয় পর্বে থাকছে আধুনিক যুগে কুরবানির প্রথা এবং সবশেষে এর পেছনের মূল দর্শন ও ভক্তি নিয়ে আলোচনা। ব্যাস, এই হলো আমাদের আজকের রোডম্যাপ। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, অর্থ ও প্রাচীন উৎপত্তি। আচ্ছা, যে কোনো কিছুর শেকড়ে পৌঁছাতে হলে সবার আগে তার নামের অর্থটা জানা দরকার, তাই না? কোরবানি শব্দটির উৎপত্তিগত দিকটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। শব্দটা আসলে হিব্রু কোরবান এবং সিরিয়াক ভাষার কোরবানা শব্দের সাথে গভীরভাবে জড়িত। আর এর আক্ষরিক অর্থ জানেন কি? এর অর্থ হল কারণ নিকটবর্তী হওয়া। মানে হলো শুধু কোনো কিছু ছেড়ে দেওয়া বা উৎসর্গ করাই কিন্তু এর মূল উদ্দেশ্য নয়, বরং শব্দটা জন্মই হয়েছে স্রষ্টার কাছাকাছি যাওয়ার একটা আধ্যাত্মিক উপায় বা মাধ্যম হিসেবে। বিষয়টা সত্যিই ভাবার মতো। চলুন এবার একটু ইতিহাসের পাতা উল্টে দেখি। এই যে কুরবানির কথা আমরা বলছি, এর শুরুটা ঠিক কবে হয়েছিল? আল কোরআন থেকে আমরা জানতে পারি মানব ইতিহাসের একেবারে প্রথম কোরবানিটা করেছিলেন প্রথম মানব আদমের দুই পুত্র, হাবিল এবং কাবিল। এখন মজার ব্যাপার হলো এই দুই ভাইয়ের উৎসর্গের ধরনটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। হাবিল স্রষ্টার উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন একটি ভেড়া, আর কাবিল দিয়েছিলেন তার উৎপাদিত ফসলের সামান্য একটা অংশ। সে যুগে কুরবানি কবুল হওয়ার একটা খুব স্পষ্ট নিদর্শন ছিল। আকাশ থেকে আগুন নেমে এসে সেই উৎসর্গটাকে গ্রহণ করত। আর ঠিক সেটাই ঘটেছিল হাবিলের বেলায়। তার ভেড়াটি গৃহীত হল, কিন্তু কাবিলের ফসল সেটা প্রত্যাখ্যাত হল। আর এই প্রত্যাখ্যানের ফলাফলটা কি হয়েছিল জানেন? অত্যন্ত মর্মান্তিক। নিজের কুরবানি কবুল না হওয়ায় কাবিলের মনে তীব্র ঈর্ষার জন্ম হয়। আর এই চরম ক্ষোভ আর ঈর্ষা থেকেই সে তার নিজের ভাই হাবিলকে খুন করে বসে। মানব ইতিহাসের এই প্রথম হত্যাকাণ্ডের ঘটনাটা আমাদের একটা খুব কঠিন সত্য মনে করিয়ে দেয়। ত্যাগের ক্ষেত্রে যদি আন্তরিকতা না থাকে আর ভুলের পর যদি অনুশোচনা না আসে, তাহলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবা যায়। কাবিল তার কাজের জন্য অনুতপ্ত হয়নি, আর আল্লাহ তাকে ক্ষমা করেননি। এবার আমরা এগিয়ে যাব দ্বিতীয় পর্বে, ইব্রাহিমের চূড়ান্ত পরীক্ষা। এখন ইব্রাহিমের এই ধারাবাহিক স্বপ্নগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটা দারুণ নাটকীয় মুহূর্ত আছে। ইব্রাহিম পরপর কয়েকটি স্বপ্ন দেখেন, যেখানে তাকে তার সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গ করার নির্দেশ দেওয়া হয়। প্রথমে তিনি 10টি উট কুরবানি দিলেন, কিন্তু না, স্বপ্নটা তিনি আবার দেখলেন। এবার তিনি 100টি উট কুরবানি দিলেন, তবুও একই স্বপ্ন। তখন তিনি হঠাৎ করেই একটা গভীর সত্য উপলব্ধি করতে পারলেন। তিনি বুঝতে পারলেন পৃথিবীতে এই মুহূর্তে তার সবচেয়ে প্রিয় জিনিসটা আসলে কি। সেটা হচ্ছে তার নিজের সন্তান ইসমাইল। ভাবুন তো, একজন বাবার জন্য এটা কতটা চরম একটা মানসিক পরীক্ষা। আর এরপরে শুরু হলো সেই ঐতিহাসিক যাত্রা। স্রষ্টার চূড়ান্ত নির্দেশ পালন করার জন্য ইব্রাহিম তার আদরের পুত্রকে সাথে নিয়ে মক্কার আরাফাত পর্বতের দিকে রওনা হলেন। স্রষ্টার ইচ্ছার কাছে নিজেকে এভাবে সম্পূর্ণ সঁপে দেওয়ার এমন উদাহরণ আক্ষরিক অর্থেই ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। কিন্তু এখানেই শেষ নয়। ছেলে ইসমাইলের প্রতিক্রিয়াটা ছিল আরও বেশি অবাক করার মতো। পবিত্র কোরআনের সূরা সাফফাতের ১০২ নম্বর আয়াতে বলা হয়েছে, ইসমাইল কোনো প্রতিবাদ করেননি, বরং খুব শান্তভাবে বলেছিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে বিপদের ধৈর্যশীলদের একজন হিসেবেই পাবেন। একবার ভাবুন তো, উৎসর্গের জন্য এমন নিঃসংকোচ সম্মতি এই পুরো ঘটনাটাকে কতটা অনন্য একটা উচ্চতায় নিয়ে গেছে।
এরপরই আসে সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তটা। ইব্রাহিম যখন সত্যিই তার ছেলের গলায় ছুরি চালানোর উপক্রম করলেন, ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। তিনি অবাক হয়ে দেখলেন ইসমাইলের কোনো ক্ষতিই হয়নি, বরং তার জায়গায় সম্পূর্ণ ভিন্ন একটি প্রাণী কোরবানি হয়ে গেছে। আর ঠিক এই অলৌকিক আত্মত্যাগের ঘটনাটাকেই স্মরণ করে মুসলিমরা আজও প্রতি বছর ঈদুল আজহা উদযাপন করে থাকেন। তো প্রাচীন ইতিহাস থেকে চলুন এবার আমরা একটু বর্তমানে ফিরে আসি। আমাদের তৃতীয় পর্ব, আধুনিক প্রথা। এই আধুনিক সময়ে এসে কুরবানি কিন্তু কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। ফিকহে বা ইসলামী আইনশাস্ত্রের সুনির্দিষ্ট নিয়মগুলো একটু খেয়াল করলেই বুঝবেন এই প্রথা পালনের একটা নির্দিষ্ট সময়কাল আছে। জিলহজ মাসের ১০ তারিখ সকাল থেকে শুরু করে ১২ তারিখের সূর্যাস্ত পর্যন্ত। আর পশুর ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট কিছু শর্ত আছে। কুরবানির জন্য প্রাণীটিকে অবশ্যই গৃহপালিত ছাগল, ভেড়া, গরু অথবা উট হতে হবে। আসলে এই পুরো প্রথাটা আমাদের অতীত আর বর্তমানের মধ্যে একটা দারুণ সেতুবন্ধন। একদিকে যেমন ইসলামী আইন মেনে পশু জবাইয়ের নিয়মগুলো মানতে হয়, অন্যদিকে এটি ইব্রাহিমের সেই বিশাল ত্যাগের স্মৃতিটাকে প্রতি বছর নতুন করে জাগিয়ে তোলে। আর সবচেয়ে সুন্দর বিষয়টা কি জানেন? এটা শুধু একটা প্রথা নয়, বরং নিজের সময়, শ্রম আর সম্পদ দিয়ে মানবতার সেবার ঝাঁপিয়ে পড়ার একটা বিশাল অনুপ্রেরণাও বটে। তবে একটু গভীরে গেলে দেখা যায় কুরবানি শব্দটার পরিধি কিন্তু শুধু পশুর মধ্যে আটকে নেই। বৃহত্তর ইসলামী দৃষ্টিভঙ্গিতে যখন কেউ বৃহত্তর কল্যাণে বা ধর্মের জন্য নিজের সম্পদ পুরোটাই বিলিয়ে দেন কিংবা নিজের জীবনটাই উৎসর্গ করে দেন, তখন তাকে বলা হয় শহীদ। অর্থাৎ পরম কোনো লক্ষ্যের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করাটাই হল আসল কুরবানি। তো এতক্ষণ আমরা ইতিহাস জানলাম, নিয়ম কানুনও দেখলাম, কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন এসে যায়। এই যে ঐতিহাসিক ঘটনা আর এত সব কঠোর নিয়ম, এগুলোর বাইরে পবিত্র কোরআন অনুযায়ী এই ত্যাগের চূড়ান্ত বা আসল আধ্যাত্মিক উদ্দেশ্যটা আসলে কি? চলুন এবার সেই উত্তরের খোঁজ করি। আর এর মাধ্যমেই আমরা চলে আসলাম আমাদের শেষ পর্বে, দর্শন ও ভক্তি। সূরা আনামের ১৬২ ও ১৬৩ নম্বর আয়াতের এই অসাধারণ কথাটা একটু খেয়াল করুন। ওদের বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহরই জন্যে। এই আয়াতটা খুব চমৎকারভাবে আমাদের বুঝিয়ে দেয় যে কুরবানি আসলে বছরের নির্দিষ্ট একটা দিনের কোনো ঘটনা নয়, বরং একজন মানুষের পুরো জীবনটাই স্রষ্টার প্রতি নিবেদিত হওয়ার যে বৃহত্তর দর্শন, এটা তারই একটা অংশ মাত্র। সূরা হজে গবাদি পশু কুরবানি করার বিষয়ে কিছু চমৎকার নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে এটা সব সম্প্রদায়ের জন্য ইবাদতের অংশ। পশু কুরবানি করার সময় স্রষ্টার নাম উচ্চারণ করতে হবে, কারণ এগুলো তারই মহিমার প্রতীক। আর এখানে সামাজিক দায়িত্ববোধের কথাটাও কিন্তু বাদ পড়েনি। বিশ্বাসীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা মাংস নিজেরাও খায় এবং অন্য মানুষদেরও খাওয়ায়। মানে আধ্যাত্মিকতার সাথে সাথে সামাজিক বন্ধনটাও এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে আজকের এই পুরো আলোচনার সবচেয়ে চমকপ্রদ আর গুরুত্বপূর্ণ পয়েন্টটা লুকিয়ে আছে সূরা হজের ৩৭ নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে, কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহর সচেতনতা। অর্থাৎ আপনার মনের গভীরে যদি খাঁটি ভক্তি না থাকে, তাহলে এই বাহ্যিক আয়োজনের আসলে কানাকড়িও মূল্য নেই। মূল বিষয়টা হলো আপনার অন্তরের সেই নিষ্ঠা। আচ্ছা, একটু মনে করে দেখুন তো, একেবারে শুরুতে আমরা জেনেছিলাম কুরবানি শব্দের উৎপত্তিগত অর্থ হল কারো নিকটবর্তী হওয়া। আর এখন আমরা বুঝলাম যে এই নৈকট্য বা কাছাকাছি যাওয়াটা শুধু বাহ্যিক কোনো উৎসর্গ দিয়ে হয় না, বরং অন্তরের গভীর ভক্তিটাই এখানে আসল। তো এই যে উপলব্ধিটা, এটা কি আজকের দিনে কুরবানি সম্পর্কে আমাদের গতানুগতিক ভাবনাটাকে পুরোপুরি পাল্টে দেয় না? আমরা কি শুধুই একটা বার্ষিক নিয়ম পালন করছি, নাকি সত্যিই স্রষ্টার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি? এই গভীর প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে দিলাম। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের নতুন কিছু ভাবতে সাহায্য করবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।